দেখো মা, দেখো তোমার এই ছোট্ট গাধু চলে এসেছে মা, খুবই ছোট্ট। ওরে গাধু, ভালো আছিস তো? একদম। গাধু, ও মায়ের ডাকে চলে এসেছো? ঠিক আছে ঠিক আছে। ও আমার সঙ্গে বিলেতে যাবে নাকি জিজ্ঞেস কর। মার সঙ্গে যাবি? মা যেখানে যাবি যাবি? ও যাবি বলছে। ওরে ও গাধু, ও মায়ের ওই লাতা কানা মুড়িয়া ঝাঁটা নিয়ে যেতে পারবি? সম্মান আছে বলো, কলাইয়ের বোঝা। ও মা, কলাইয়ের বোঝা নিয়ে যাবি। সম্মান আছে, দেখেছিস তো, প্রচুর মান সম্মান। তবে শোনো মা, গাধুকে কিন্তু এমএসি নিয়ে যাওয়া যাবে না মা। না বাবা। তবে কি করব মা? আমি ওকে বড়দেশে সাজিয়ে দিচ্ছি বাবা। তাই সাজিয়ে দাও মা। ও বা গাধুরি, তুই নাকি শীতলার বাহ। আর বিলম্ব করো না মা, গাধুর পিঠে চড়ে কলাইয়ের বোঝা নিয়ে তুমি চলে যাও মা। তবে আমি আসছি। যাও যাও মা, যাও। গাধু, আয় আমার সঙ্গে চলে আয়। ও মা, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? ফিরে এসো মা, ফিরে এসো। বাধা দিলি, পাছে কেন বাধা দিলি, যুক্তি দিয়ে পাঠাইলি ওরে জড়া তোরে বলি। ওরে পুত্র জল, আমায় যুক্তি দিয়ে পাঠিয়ে আবার পিছু ডাকলি কেন? মা গো, শোনো মা, শোনো। পাছে কেন ডাকলাম জানো কেন মা? বাবা? নারী জাতি যে কোনো কাজে বের হলে আগে বাম পথে ফেলে মা। তুমি যে দক্ষিণ পথে ফেলেছো, তাই তোমার যাত্রা পথ শুভ হয় নাই গো মা। বলি জড়া, মা, আমি যে বিরাটে গেছি পুজো নেওয়ার মনের আশায় একদম খেয়াল করিনি। তাই বুঝি মা। তাই আমি কি বলি শোন। কি বলবি বলো ওই মা। সামনে নিমাই জায়গাটির ঘাট রয়েছে না? তাই বুঝি মা। ওখানে অগ্রে তুই যাবি, আর তোকে যেতে হবে দ্বাদশ শিশুর বেশে। তাই বুঝি। আর পরে আমি আসছি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে। তোমার যুক্তি বলি হারে মা। বাবা বলে কেউ যদি মেরে ধরে কলাই কেড়ে নেয়, তখন আমি কি করবো গো মা? কেউ কিছু করবে না বাবা, যদি কোনো বিপদে পড়িস আমায় স্মরণ করিস। তাই বুঝি মা। আরে বাবা, তাহলে আমি এই গাধুকে নিয়ে চলে যাবো ওই জাগাতির ঘাটে মা। তবে আয়। রে গাধু, মা তবে শোনো মা, আমার এই যাত্রাপথ তুমি শুভ করে দাও। চল রে গাধু, চল রে গাধু, চল রে গাধু, চল রে গাধু, চল রে গাধু।